পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2023 সালে এটি প্রকাশ করেছে। এটিতে আপনারা কতটি পদ রয়েছে এবং কতজন আপনারা কীভাবে আবেদন করবেন, কী কী শিক্ষাগত যোগ্যতা, সম্পূর্ণ প্রসেসটাই থাকছে আজকের এই ভিডিওতে। আমি সুন্দর করে আপনাদেরকে পড়ে শোনাই দেব যে আপনারা কীভাবে এই যে পুলিশ নিয়োগের আবেদনটি করবেন। চলুন শুরু করা যাক। অনলাইনে আবেদনপত্রের সময়সীমা 6 মে থেকে শুরু হতে চলেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 27 মে 2023 খ্রিস্টাব্দ 12টা পর্যন্ত আপনারা মানে 11:59 পর্যন্ত আপনাদের চলবে। ঠিক আছে, এখান থেকে আপনারা বলছে প্রার্থীর বয়স ও যোগ্যতা অভিজ্ঞতা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রার্থীর বয়স এখানে আমি নির্ধারণ করে দিই আপনাদেরকে। এখানে প্রার্থীর বয়স ও যোগ্যতা অভিজ্ঞতা এখানে যে প্রার্থীর বয়স হচ্ছে 27 মে 2023 খ্রিস্টাব্দ 19 হতে 27 বছরের মধ্যে হতে হবে। তবে বীর ও শহীদ 2020 খ্রিস্টাব্দ হতে 27 বছর পর্যন্ত আপনাদের বিবেচিত হবেন। এবারে আমরা আসি নিচের লাইনেও। শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রাপ্ত আপনাদের হতে হবে। ন্যূনতম আপনারা যদি ডিগ্রি পাস করেন তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। এবারে কম্পিউটার দক্ষতা সম্পূর্ণ হতে, কম্পিউটারের দক্ষতা যদি আপনারা সম্পূর্ণ হন তাহলে আপনাদেরকে অগ্রগতিকার দেওয়া হবে এবং আপনারা অবশ্যই চাকরিটা পেয়ে যাবেন। জাতীয়তা প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং তালাকপ্রাপ্ত হলে গ্রহণযোগ্য নয়। শিক্ষণ বিকাশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। এবার এখানে বিবরণটি দেওয়া আছে। পুরুষ প্রার্থী কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি, ঠিক আছে, এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি। বুকের মাপ ছেলেদের ক্ষেত্রে 32-34 হতে হবে, স্বাভাবিক অবস্থায় 32 এবং আপনার ফুলন্ত অবস্থায় 34 হতে হবে এবং নারীর ক্ষেত্রে এটির প্রয়োজন নেই। ওজন, বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাণ হতে হবে। এবারে দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করা সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইন আবেদনের নিয়ম। প্রথম ধাপ, পুলিশ এই যে লিঙ্কটি দেওয়া আছে police.teletalk.com.bd, এই লিঙ্কে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা ও ফিজিক্যাল টেস্ট আপনাদের এর জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনের সময়সীমা 6, এখানে আমি প্রথমে পড়াই দিচ্ছি, এটা আমার কোনো পড়ার নেই। এবং আবেদনের যে ফর্ম পূরণ, যে প্রার্থীর ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং প্রিপেড 40 টাকা পর্যন্ত চার্জ লাগবে, ঠিক আছে। এবার অনলাইন আবেদন ফর্মে প্রার্থীর স্বাক্ষর 30 গুণ। এই ভিডিওটি আমি দিয়ে রাখবো কীভাবে আপনারা ফোন থেকে আপনার আবেদনটি করে নিতে পারবেন এবং ফোন থেকে আপনারা কীভাবে ছবিটি রিসার্চ করে নেবেন সেই ভিডিওটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর এই যে এই লিঙ্কটিও দিয়ে রাখবো যে কীভাবে আবেদন করবেন এবং যদি কোনো সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটিও দিয়ে রাখবো। সেখান থেকে যদি কোনো সমস্যার সম্মুখীন হন সেখান থেকে আমার সাথে SMS দেবেন। তারপরে প্রার্থীকে অবশ্যই সাবমিট করতে হবে আবেদনপত্র, তারপরে টাকা পেমেন্ট দিতে হবে, তারপর অনলাইনে আবেদন ফর্মের যে প্রিন্ট কপি সেটি আপনারা সংগ্রহ করবেন। এইটাই আপনাদের ভিডিও, ঠিক আছে। আর আপনারা জানেন যে টেলিটক সিম লাগবে, তাহলে আপনার আবেদনটি ফর্ম দেখায়। টাকাটি লাগবে আপনাদের, এখানে আপনার প্রথম SMS-এ 550 টাকা আপনাদের কেটে নেবে, ঠিক আছে। ফার্স্ট SMS যেটা বলছে 550 টাকা, ঠিক আছে। কমপক্ষে 550 টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো একটি টেলিটক প্রিপেডে 2টি SMS চলে যাবে, ঠিক আছে। 550 টাকা অবশ্যই কাটবে। এবারে যে লিখিত পরীক্ষার বিষয় ইংরেজি বা বাংলা রচনা কম্পোজিশন, এখানে 100 মার্ক 3 ঘন্টা হবে। সাধারণ জ্ঞান ও গণিত 100 মার্ক 3 ঘন্টা হবে এবং মনস্থ 50 1 ঘন্টা হবে। এখানে কম্পিউটার দক্ষতা ও পরীক্ষা, এখানে লিখিত মনস্থ পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে তারিখ ও সময়সূচি অনুযায়ী কম্পিউটার দক্ষতা পরীক্ষা MS অফিস ও ওয়েব ব্রাউজিং অ্যান্ড ট্রুবাসুলেট একটা নাম আছে, এখানে অংশগ্রহণ করতে হবে।
এগুলাই ছিল আজকের এই ভিডিওতে। আপনারা আরও এরকম যখন নতুন নতুন সার্কুলার ছাড়বে তখনই আমি ভিডিও নিয়ে আসব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।